আজকে আমি আপনাদের জন্য 2009 সালে রিলিজ করা একটি জাপানিজ মুভি কাইজি দ্য আল্টিমেট গ্যাম্বলার নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতে আমরা কাইজিকে দেখতে পারি এবং কাইজির ভাগ্য ভীষণ খারাপ ছিল। তার কাছে কোনো টাকা পয়সাই ছিল না এবং সে যেইটুকু টাকা পয়সা পেত সেটাও লটারির টিকিট কেটেই সে খরচা করে ফেলত এবং সে এই আশায় বসে থাকতো যে একদিন ঠিক তার লটারির টাকা সে জিতে ফেলবে। এরপরেই আমরা দেখি যে কিছু লোকেরা এসে কাইজিকে ধরে ফেলে এবং তাদের যে বস ছিল যার নাম এন্ডো, সে কাইজিকে জানায় যে তার বন্ধু অনেক টাকা ধার নিয়েছিল এবং তারপর এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যেহেতু কাইজি তার গ্যারান্টি নিয়েছিল সেই কারণে সেই লোনটা এখন কাইজিকেই দিতে হবে এবং সেটা ইন্টারেস্ট দিয়ে এখন প্রায় 20 লাখ ইয়ান হয়ে গেছে। এইসব শুনে কাইজি তখনই এন্ডোকে জানায় যে তার কাছে একটা কানাকড়িও নেই এবং এইটা শুনেই সেখানে এন্ডো কাইজিকে আজ রাতের একটা গ্যাম্বলিং শিপের ব্যাপারে জানায়। সে এটাও জানায় যে ওই জাহাজে এসে তার ভাগ্য যদি সাথ দেয় এবং সেই যদি খেলাগুলো জিতে যায় তাহলে তার সমস্ত লোন মাফ করে দেওয়া হবে এবং যেহেতু কাইজির কাছে আর কোনো দ্বিতীয় উপায় ছিল না সেই কারণে সন্ধেবেলা কাইজি সেই জাহাজটায় চলে আসে। এরপরেই কাইজিকে ভেতরে একটা বড় হল ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কাইজির মতো এমন অনেক অসহায় লোকেরা ছিল যারা আজ রাতে তাদের ভাগ্য দেখতে এসেছে, কিন্তু তাদের মধ্যে কেউই এটা জানতো না যে এখানে যদি তারা হেরে যায় তাহলে তাদেরকে মৃত্যুর থেকেও একটা ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এরপরেই আমরা সেখানে এই গেমের হোস্ট টনি গাওয়াকে দেখতে পারি এবং সেখানে সে সমস্ত প্লেয়ারদের এই গেমের রুলের ব্যাপারে জানিয়ে দেয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছে মোট 3টে স্টার থাকবে এবং একটা স্টারের মূল্য হলো প্রায় 1 লক্ষ ইয়ান। তাদেরকে একটা খামও দেওয়া হয় এবং তার ভেতরে কয়েকটা কার্ড ছিল যেগুলোর ভেতরে রক পেপার আর সিজারের সিম্বল ছিল। একটা প্লেয়ারকে একটা বক্সের সামনে দাঁড়িয়ে তার অপোনেন্ট প্লেয়ার চুজ করতে হবে এবং সেখানেই তাদের এই কার্ডের মাধ্যমে রক পেপার সিজার খেলতে হবে। আর যেই প্লেয়ারটা হেরে যাবে তাকে তার একটা স্টার খুলে তার অপোনেন্ট প্লেয়ারকে দিয়ে দিতে হবে এবং সেই দুটো কার্ডই তাদেরকে ওই বক্সের ভেতর ডিপোজিট করতে হবে। তাদের কাছে মোট 30 মিনিটের সময় থাকবে আর এই সময়ের মধ্যেই তাদেরকে ওই 12টা কার্ডই খেলে ফেলতে হবে এবং অবশেষে যার হাতে কোনো কার্ড থাকবে না এবং যার কাছে 3টে অথবা 3টের অধিক স্টার থাকবে সেই প্লেয়ারটা জিতে যাবে এবং যে সেখানে হেরে যাবে তার সঙ্গে কি করা হবে এই ব্যাপারে কিছুই বলা হয় না এখানে এবং এইগুলো ছাড়া আর কোনো নিয়ম সেখানে ছিল না। এরপরেই আমরা দেখি যে সেখানে খেলাটা শুরু হয়ে যায় এবং খেলাটা শুরু হওয়ার মুহূর্তের মধ্যেই একটা লোক তার 3টে স্টারই সেখানে হারিয়ে ফেলে এবং তখনই তাকে ধরে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় এবং এইটা দেখে সেখানে সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। এরপরেই আমরা ফুনাইয়ের নামের একটা চালাক লোককে দেখি যে কাইজির কাছে আসে এবং সে তাকে বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে, এইটা ইউজ করে আমরা দুজনেই এখান থেকে জিতে যাব। সে বলে যে তাদের কাছে 3টে স্টার অলরেডি রয়েছে আর এই খেলাটা জেতার জন্য তাদের কাছে 3টে তারা থাকতে হবে এবং তারা যদি বারবার একই কার্ড খেলতে থাকে তাহলে গেমটা অবশেষে ড্র হবে এবং তাদের হাতে আর কোনো কার্ডও থাকবে না আর তারা দুজনেই এই খেলাটা জিতে যাবে। কাইজির এই প্ল্যানটা ভীষণ পছন্দ হয় এবং তখনই তারা দুজন ওই বক্সের কাছে গিয়ে তাদের গেমটা স্টার্ট করে। সেখানে খেলার আগে ফুনাই কাইজিকে বলে দেয় যে সে প্রথমে সিজারের পেপারটা ফেলবে, তারপর পেপার এবং তারপরে রক। সেখানে তারা দুজন ঠিক ওইভাবেই খেলতে থাকে কিন্তু শেষের দিকে এসে ফুনাই সেখানে একটা উইনিং কার্ড প্লেস করে দেয়। এইটা দেখে ফুনাই তখনই কাইজিকে আবার বোঝায় যে সে ভুল করে এই কার্ডটা খেলে ফেলেছে এবং পরেরটা সে নিজে হেরে কাইজি স্টার তাকে ফেরত দিয়ে দেবে এবং এরপরের গেমটাতেই আমরা দেখি যে ফুনাই আবার একটা উইনিং কার্ড প্লে করে দেয় এবং সেখানে কাইজির থেকে সে আর একটা স্টার নিয়ে নেয়। আসলে এটা ফুনাইয়ের চালাকি বুদ্ধি ছিল। সে কাইজিকে এইভাবে ঠকিয়ে হারিয়ে তার থেকে সমস্ত কার্ড খালি করে দিল, এমনকি সে তার 2টো স্টার নিয়েও নিল আর এখন কাইজির কাছে মাত্র একটা স্টার পড়ে রয়েছে। সেখানে কাইজি এইটা দেখে রেগে মেগে ফুনাইকে একটা ঘুষি মেরে সেখানে মাটিতে ফেলে দেয় এবং তখনই আমরা দেখি যে ফুনাইয়ের 1 ফোঁটা রক্ত
সেই সিজারের কার্ডে গিয়ে পড়ে এবং সেটা তারা দুজনেই লক্ষ্য করে। এরপরে গার্ডেরা এসে কাইজিকে সেখান থেকে নিয়ে যায় এবং তারা কাইজিকে বলে যে দোষটা তারই, কারণ সে এমন একটা জায়গায় কাউকে ভরসা করার ভুল করেছে। এরপরেই আমরা দেখি যে ফুনাই সেখানে চেঁচিয়ে বলে দেয় যে কাইজির কাছে এখন মাত্র সিজারের লাস্ট কার্ড পড়ে রয়েছে এবং যে কেউ তাকে হারাতে পারে। আর কাইজিও অপর দিক থেকে চেঁচিয়ে সকলকে বলে দেয় যে এখন ফুনাইয়ের কাছে রকের লাস্ট কার্ড পড়ে। কিন্তু এসবের পরে এখন আর কেউ তাদেরকে বিশ্বাস করতে চাইছে না। সেখানে চারিদিকে হুলস্থুল বেঁধে যায়, কিন্তু তখনই ফুনাই সকলকে বলে যে আমার কাছে একটা সলিউশন আছে, আমাদের সকলকেই কার্ড এখন রিশাফেল করে নেওয়া উচিত এবং তারপরে যার কাছে যটা কার্ড ছিল তাদেরকে তটা কার্ডই ফেরত দিয়ে দেওয়া হবে। এর ফলে গেমটা আবার ফেয়ার গেম হয়ে যাবে। এবং এইটা শুনে সবাই তাদের কার্ড নিয়ে সঙ্গে সঙ্গে ফুনাইয়ের কাছে যায়। এরপরেই আমরা কাইজিকে দেখি যে হিডা নামের একটা অসহায় লোকের কাছে যায় এবং সে তাকে বলে যে সে যদি তার টিমে জয়েন করে তাহলে কাইজি তাদের দুজনকেই এখান থেকে জিতিয়ে বের করতে পারবে এবং সেখানে হিডা কাইজির কথায় বিশ্বাস করে নেয়। এরপরেই কাইজি এবং হিডা তাদের কার্ডগুলো শাফেলিং এ দিয়ে দেয়, কিন্তু শাফেল করার সময় আমরা দেখি যে ফুনাই কাইজিকে তার ওই সিজারের কার্ডটাই দেয়। এমনকি ফুনাই নিজেও তার সেই রকের কার্ডটাকে আগে থেকেই একটু মুড়ে দিয়েছিল এবং সেটাকেই সে এবারে তার নিজের কাছে রাখে। এরপরেই আমরা দেখি যে ফুনাই কাইজির কাছে আসে এবং সে তার কাছে একটা গেম খেলার চ্যালেঞ্জ জানায়। কাইজি সেখানে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করে, কিন্তু তার বদলে সে একটা শর্ত রাখে। সে বলে যে এই একটা গেমেই তাকে ওই 3টে স্টারই দিতে হবে এবং কাইজি নিজেও হিডার 2টো স্টার এবং নিজের একটা স্টার মিলিয়ে 3টে স্টারই এই চ্যালেঞ্জে লাগিয়ে দেয়। সেখানে ফুনাই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে জানতো যে কাইজির কাছে কোন কার্ডটা রয়েছে। সেই কারণে সে তার কার্ড প্লেস করে কাইজিকে অপমান করতে থাকে। কিন্তু ঠিক সময় সেখানে কাইজিও একটা উইনিং কার্ড প্লেস করে সেই ব্যাটলটা জিতে যায়। সেখানে ফুনাই বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব। তখনই কাইজি তাকে বলে যে সে জানতো যে ফুনাই এই কাজটাই করবে, সেই কারণে সে হিডার সঙ্গে কার্ডটা চেঞ্জ করে নেয়। সে তার সিজারের কার্ড থেকে রক্তটাকে পুছে ফেলে এবং পেপারের একটা কার্ডে সে রক্ত লাগিয়ে দেয় এবং ফুনাই ভুলবশত সেই রক্তের কার্ডটাই কাইজির হাতে তুলে দেয় এবং সেটাই এখন সে তার আগেনস্টে ইউজ করে জিতে গেল। এরপরেই কাইজি ফুনাইয়ের থেকে তার 3টে স্টারই ছিনিয়ে নেয় এবং সিকিউরিটি গার্ড ফুনাইকে সেই অন্ধকার ঘরে নিয়ে চলে যায়। এরপরই আমরা দেখি যে কাইজি আর হিডা তাদের কার্ডগুলোকে একইভাবে খেলে সেখানে ম্যাচটাকে ড্র করে এবং 30 মিনিটের মধ্যেই তাদের সমস্ত কার্ড তারা ওই বক্সেই ডিপোজিট করে দেয়। কাইজির জীবন এখন বদলে গেছে, তার কাছে অনেক টাকা পয়সা এসে গেছে, কিন্তু এর পরের মুহূর্তেই দেখা যায় যে হিডার পকেটে সে তার একটা কার্ড লুকিয়ে রেখেছিল আর এখনো তার হাতে একটা কার্ড রয়েছে। সেই কারণে সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ওই অন্ধকার ঘরের দিকে নিয়ে যেতে লাগে। এইটা দেখে সেখানে কাইজি সঙ্গে সঙ্গে বলে যে এই পুরো গেমটায় আমরা একসঙ্গে ছিলাম, তাই যখন তুমি একা হারছো তখনও আমি তোমার সাথ ছাড়বো না। এবং তারা দুজনই সেই অন্ধকার ঘরটায় চলে যায়। সেখানে যাওয়ার পরে আমরা দেখি যে তাদের হাতে একটা মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হয়, এমনকি সেই কোম্পানির একটা সিলও তাদের গায়ে লাগানো হয় এবং তারপরেই তাদেরকে একটা আন্ডারগ্রাউন্ড মাইনে লেবার হিসাবে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এইখানে সমস্ত লুজারেরা ছিল। আসলে টনি গাওয়ার মতলবই এটা ছিল, তার তো বিনা পয়সায় অনেকগুলো লেবারের প্রয়োজন যারা বছর বছর ধরে তার জন্য খাটতে পারবে। এদেরকে মোট 15 বছরের জন্য এখানেই কাজ করতে হবে আর তাদের শরীরে যেই মাইক্রোচিপটা রয়েছে সেটার কারণেই তারা এখান থেকে পালাতে পারবে না। প্রতি মাসে তাদেরকে বেতনও দেয়া হবে, কিন্তু সেটা অনেকটাই কম হবে। প্রতিদিনে তাদেরকে মাত্র 150 টাকা দেওয়া হতো এবং একমাত্র স্যালারির দিনকেই সেই ক্যান্টিনওয়ালা ওই ক্যান্টিনটা খুলতো এবং সেই লেবারেরা তাদের সমস্ত মাসের কামাই ওই বিয়ার খেয়েই সেখানে উড়িয়ে দিত। সেখানে কাইজিও নিজেকে আটকে রাখতে পারে না এবং সে সেখানে একটা বিয়ার নিয়ে নেয়। তখনই সেখানে তার ম্যানেজার আসে এবং তার উকসানিতে সে সেখান থেকে একটা চিপসও কিনে ফেলে এবং এই করেই এখন তার সমস্ত টাকা শেষ হয়ে যায়। সেই আন্ডারগ্রাউন্ড মাইনে কারোর যদি শরীর খারাপ হয় সেটা চিকিৎসার টাকাও তাদেরকেই দিতে হবে এবং সেখানকার আবহাওয়া এতটাই বাজে ছিল যে 4-5 বছরের মধ্যে একবার তো শরীর খারাপ হবেই হবে।
এইসব দেখে কাইজি এখন বুঝে গেছে যে সে যতই টাকা জমাক না কেন এখান থেকে সে কখনোই বেরোতে পারবে না। এবং তখনই একদিন একটা ডাক্তার কাইজিকে বলে যে এখান থেকে বেরোনোর একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ব্রেভ মেন রোড, এবং সেখানেও তাকে একটা খেলা খেলতে হবে। কাইজি হিডা এবং তার এক সঙ্গী সাহারার সঙ্গে এই গেমটা খেলতে শুরু করে। এরপরেই তাদের চোখে কাপড় বেঁধে একটা ট্রাকে করে বাইরে নিয়ে আসা হয়, এবং তারা যখন সেখানে চোখটা খোলে তারা দেখতে পায় যে তারা একটা উঁচু বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে রয়েছে। সেখানে টনি গাওয়া আসে এবং সকলের হাতে 10 লাখ ইয়ানের একটা ভাউচার দেয়, এবং এরপরেই সে এই খেলাটার নিয়ম তাদেরকে বলতে শুরু করে। সেখানে টনি গাওয়া বলে যে তাদেরকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ এই পাতলা রডের সাহায্যে যেতে হবে, এবং যে ওপারে যেতে পারবে তাদেরকে এই টাকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই রডটাকে কেউ হাত লাগাতে পারবে না, কারণ এখানে হাই ভোল্টেজের কারেন্ট বইছে, এবং এইটা এই কারণেই করা হয় যাতে তারা সেখানে ঝুলতে ঝুলতে না যেতে পারে। এবং এতটা বলেই টনি গাওয়া অপর দিকের বিল্ডিংটায় চলে যায়। সেখানেই আমরা দেখি যে অনেক ভিআইপিরা বসে রয়েছে, সেখানে তারা ডিনার করছিল, এবং এই খেলাটা ছিল তাদের মনোরঞ্জনের টপিক। সেখানে আমরা এন্ডোকেও দেখতে পারি যে খাবার সার্ভ করছিল, এবং এন্ডো সেখানকার চেয়ারম্যানের হয়ে কাজ করে, আর সে এই ধরনেরই লুজার্সদের ধরে এনে টনি গাওয়ার সঙ্গে দেখা করায়। এন্ডো সেখানে কাইজিকে দেখতে পেয়ে একটু অবাক হয়, এবং এরপরেই আমরা দেখি যে সবাই সেখানে ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু কাইজি তাদের সকলকেই মোটিভেট করে এবং ওই লোহার রডটায় তারা একসঙ্গে হাঁটতে শুরু করে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেখানে বৃষ্টি নামবে, এবং এই জিনিসগুলো দেখেই সেখানে একটা লোক ভীষণ ভয় পেয়ে যায়, আর সে ওই 1000 ফুট ওপর থেকে নিচে পড়ে মারা যায়। এইটা দেখে সেখানে বাদবাকি লোকেরাও ভীষণ ভয় পেয়ে যায়, এবং তারাও প্যানিক করে এক এক করে উপর থেকে নিচে পড়তে শুরু করে। একটা লোক তো ভয় পেয়ে নিচের রডটাকে হাত লাগিয়ে ফেলে, এবং সঙ্গে সঙ্গে কারেন্ট শক খাওয়ার কারণে সে মারা যায়। আর একটা লোক সেখান থেকে ব্যাক করতে গিয়ে তার এক সাথীকে নিয়েই ওই ওপর থেকে নিচে পড়ে যায়, এবং তারা দুজনেই সেখানে মারা যায়। সেখানে এদেরকে এইভাবে পড়ে মারা যেতে দেখে ওই ভিআইপিরা ভীষণ এন্টারটেইনড হয়। এখন ওই লোহার বিমের উপরে মাত্র হিডা, কাইজি আর সাহারাই বেঁচে ছিল। সেখানে হিডা কাইজিকে বলে যে তার পক্ষে আগে এগোনো আর সম্ভব নয়, কারণ তার পা গুলো ভীষণ হাঁপিয়ে গেছে। সে সেখানে তার ভাউচারটা কাইজির হাতে দিয়ে দেয়, এবং সে বলে যে জেতার পরে এই টাকাগুলো যেন সে হিডার মেয়ের কাছে পৌঁছে দেয়, এবং তারপরেই সে ওই লোহার বিম থেকে নিচে পড়ে যায়। সেখানে কাইজি আর সাহারা একে অপরকে মোটিভেশন দিতে দিতে আগে এগোতে থাকে, এবং একটা সময়ের পরে তারা দুজনেই ওই ওপারে পৌঁছে যায়, এবং খুশির চোটে তারা সেখানে কেঁদেই ফেলে। এরপরেই আমরা দেখি যে কাইজি আর সাহারা ভেতরে যাওয়ার জন্য সেখানকার দরজাটা খোলে, কিন্তু যেহেতু বাইরে এবং ভেতরের এয়ার প্রেসারটা একেবারেই আলাদা ছিল, সেই কারণে দরজাটা হঠাৎ করে খোলে, এবং সেই ঝটকাটা লাগার কারণেই সাহারা একেবারে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, কিন্তু কাইজি সেখানে কোনো রকম ভাবে বেঁচে যায়, এবং সে এখন সেই ঘরটায় পৌঁছে যায় যেখানে টনি গাওয়া এবং বাদবাকি লোকেরা বসেছিল। সেখানে আমরা এই পুরো কর্পোরেশনের চেয়ারম্যানকেও দেখতে পারি, এবং সে সেখানে টনি গাওয়াকে কংগ্রাচুলেট করে, কারণ এর আগে এমন এন্টারটেনমেন্ট সে এবং তার ভিআইপি গেস্টরা কখনোই পায়নি। কাইজি এরপরেই সেই দুটো ভাউচারই টনি গাওয়াকে দিয়ে 20 মিলিয়ন ইয়ান চায়, কিন্তু তখনই টনি গাওয়া বলে যে মৃত মানুষের ভাউচার এখানে ভ্যালিড নয়, এবং কাইজির যেই লোনটা ছিল সেখান থেকে সমস্ত টাকা কাটার পরে সে মাত্র 70,000 ইয়ান পাবে, এবং এই টাকাটা নিয়ে সে এখান থেকে যেতে পারে। আসলে তারা সকলে মিলেই কাইজিকে সেখানে ঠকিয়েছে, এবং কাইজি এখন কোনো টাকাই আর হিডার মেয়ের হাতে তুলে দিতে পারবে না। এরপরে সেই কর্পোরেশনের চেয়ারম্যানটা এসে কাইজিকে টাকা কামানোর আর একটা উপায় দেয়, এবং তাকে এখন টনি গাওয়ার সঙ্গে ই কার্ড নামের একটা গেম খেলতে হবে। এটাও একটা কার্ড গেম ছিল, এবং এতে মোট 5টা কার্ড তাদেরকে দেয়া হবে, যার মধ্যে 4টে থাকবে সিটিজেন এবং একটা বাদশা, এবং আর একটা সেটে থাকবে 4টে সিটিজেন আর একটা গোলাম। যার কাছে সেই গোলামের সেটটা থাকবে সে প্রথম চাল দেবে, এবং দুজনই যদি একসঙ্গে সিটিজেনের কার্ড প্লে করে দেয় তাহলে সেটা ড্র হবে।
গোলামের কার্ডটা সিটিজেন হারাতে পারবে এবং সিটিজেনের কার্ডগুলোকে বাদশার কার্ড হারাতে পারবে এবং বাদশা কার্ডকে হারাতে পারে গোলামের কার্ড। এবার কাইজিকে চুজ করতে হবে যে সে কোন সেটের কার্ডটা নেবে এবং কাইজি যদি ওই গোলামের সেটটাকে চুজ করে তাহলে তাকে 10 গুণ টাকা বেশি দেওয়া হবে এবং বেশি টাকার লোভে কাইজি সেখানে ওই গোলামের কার্ডটাই চুজ করে আর তার অর্ধেক টাকাটা সে সেখানে জুয়াতে লাগিয়ে দেয়। কিন্তু কাইজি এটা ভুলে গেছিল যে এই গোলামের সেট দিয়ে তার জেতার চান্স অনেকটাই কমে গেছে, কারণ তার একটা কার্ড দিয়ে সে শুধুমাত্র বাদশার কার্ডকে হারাতে পারবে। এরপরেই আমরা দেখি যে তারা খেলাটা শুরু করে এবং সেখানে এক এক করে সিটিজেন কার্ড দিয়ে তাদের গেমটা ড্র হয় এবং অবশেষে কাইজি টোনিগাওয়ার বাদশার কার্ড হারানোর জন্য তার গোলামের কার্ডটা খেলে। কিন্তু তখনই টোনিগাওয়া বুঝে যায় এবং সে সিটিজেনের কার্ড প্লেস করে সেখানে ওই গোলামের কার্ডটাকে হারিয়ে দেয়। এইটা দেখে কাইজি ভীষণ অবাক হয়, কিন্তু তখনই টোনিগাওয়া সেখানে কাইজিকে বলে যে সে মানুষের মুখ দেখেই বলতে পারে যে কে কখন কোন চাল চালতে পারে। সেখানে সঙ্গে সঙ্গে ওই কর্পোরেশনের চেয়ারম্যান টোনিগাওয়ার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে এবং সে বলে যে এতে তার কোনো এন্টারটেনমেন্টই হচ্ছে না, সেই কারণে সে এন্ডোর সঙ্গে কথা বলে সেখানে কাইজিকে 4 মিলিয়ন ইয়ানের একটা লোন পাস করিয়ে দেয়। কাইজি যদি এই গেমটায় জিতে যায় তাহলে সে 40 মিলিয়ন ইয়ান এখান থেকে জিতে বেরোতে পারবে, কিন্তু সে যদি হেরে যায় তাহলে তাকে আবার ওই আন্ডারগ্রাউন্ড মাইনিং ইয়ার্ডে ফিরে যেতে হবে। এরপরেই আমরা দেখি যে কাইজি সেখানে সিদ্ধান্ত নেয় যে প্রথমে সে এবার গোলামের কার্ডটা খেলবে, কিন্তু তখনই সে দেখে যে টোনিগাওয়া তো তার দিকে তাকাচ্ছেই না, এমনকি সে তার নিজের কার্ডের দিকেও তাকায়নি। সেই কারণে সেখানে কাইজি গোলামের কার্ডটাই খেলে দেয়, কিন্তু এবারও টোনিগাওয়া সেখানে বুঝতে পেরে যায় আর সে তার সিটিজেন কার্ড দিয়ে এই সেকেন্ড রাউন্ডটাও জিতে যায়। সেখানে এই গেমটা হেরে যাওয়ার কারণে কাইজিকে এখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে লেবারগিরি করার জন্য, কিন্তু তখনই হঠাৎ করে কাইজি বুঝতে পারে যে টোনিগাওয়া তার চালের ব্যাপারে জানলো কি করে। সে বুঝতে পারে যে টোনিগাওয়া আসলে তার দিকে তাকায়নি। সে যখন তার কার্ডটা খেলতে যাবে তখনই টোনিগাওয়া তার ঘড়ির দিকে তাকায়, কারণ কাইজি শরীরে যেই মাইক্রোচিপটা রয়েছে সেটার সাহায্যে টোনিগাওয়া তার ঘড়িতেই তার হার্ট রেট এবং ব্লাড প্রেশার দেখতে পাচ্ছিল এবং সেই মেজারমেন্টগুলো দেখেই টোনিগাওয়া বুঝতে পেরে যাচ্ছিল যে সেখানে কাইজি নিশ্চয়ই কোনো একটা চাল চেলেছে, আর তাই প্রতিবারই সেখানে টোনিগাওয়া কাইজিকে হারিয়ে দিত। এরপরেই কাইজি বাথরুমে যায় এবং তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। সে এন্ডোকে ডাকে এবং তার কাছ থেকে সে এইবারে 50 মিলিয়ন ইয়ানের একটা লোন চায়। সে তাকে বলে যে সে টোনিগাওয়ার সঙ্গে আর একটা ম্যাচ খেলবে এবং এইটাতে সে তাকে হারিয়ে দেবে। এন্ডো সেখানে কাইজির কথায় বিশ্বাস করে নেয়। এরপরেই কাইজি সেই 50 মিলিয়ন ইয়ানের চেকটা নিয়ে সেখানে টোনিগাওয়ার কাছে আসে এবং তার সঙ্গে সে আর একটা ম্যাচ খেলবে বলে, কিন্তু টোনিগাওয়া সেখানে আর কোনো ম্যাচ কাইজির সঙ্গে খেলতে চায় না। কিন্তু ওই চেয়ারম্যানটা এখন ভীষণ ইন্টারেস্টেড হয়ে যায়। সে বলে যে কাইজি যদি এই থার্ড রাউন্ডটা হেরে যায় তাহলে কাইজির সঙ্গে এন্ডোকেও সেই লেবার রুমে পাঠিয়ে দেওয়া হবে এবং এরপরেই সেখানে খেলাটা শুরু হয়। কিন্তু কাইজি খেলা শুরু করার আগে একটা কাঁচের আয়নায় তার মাথাটা মেরে মাথাটা ফাটিয়ে দেয় এবং এখন কাইজির যন্ত্রণা হচ্ছে, সেই কারণে তার হার্ট রেট এবং ব্লাড প্রেশারও আলাদা হয়ে গেছে। আর টোনিগাওয়াও এখন তার ঘড়ি দেখে কিছুই বুঝতে পারছে না। আমরা দেখি যে কাইজির কাছে এখন একটা গোলাম আর একটা সিটিজেনের কার্ড পড়ে রয়েছে, সেই কারণে সে চালাকি করে ওই দুটো কার্ডকে একে অপরের সঙ্গে চেঞ্জ করে নেয় এবং তারপরেই দাঁড়িয়ে সে তার রক্তের ফোঁটাগুলো ওই কার্ডের ওপরেই ছড়িয়ে দেয়। তারপরেই সে ওই কার্ডগুলোকে হাত দিয়ে মোছবার একটা ঢং করে, কিন্তু সেখানে কাইজি ইচ্ছা করেই কয়েক ফোঁটা রক্ত সেই কার্ডগুলোয় রেখে দেয়। এখন টোনিগাওয়ার কাছে ভালোভাবে গেমটা খেলা ছাড়া আর কোনো উপায় নেই, সেই কারণে প্রথম রাউন্ডটা তাদের ড্র হয় এবং তারপরেই সেখানে কাইজি তার একটা কার্ড আগে এগোয় এবং সেটার কোনায় একটু রক্তের ছাপ ছিল। টোনিগাওয়া দেখে নিয়েছিল যে সেখানে কাইজি লেবার এবং সিটিজেন দুটো কার্ডের ওপরেই রক্ত ছিটিয়েছিল, তো সেই কারণেই সেও সেখানে সিটিজেন কার্ড প্লে করে এবং তখনই গেমটা ড্র হয়। এখন তাদের কাছে আর মাত্র দুটো কার্ড পড়ে রয়েছে এবং এই চালে হয়তো বাদশা মারা যাবে অথবা গোলাম।
কাইজি এরপরেই তার দ্বিতীয় চালটা চালে এবং সেই কার্ডের কোনায় একটু রক্ত লেগেছিল। টনি গাওয়া এটা দেখে বুঝে যায় যে কাইজি নিশ্চয়ই তার গোলামের কার্ড খেলেছে এবং সে সঙ্গে সঙ্গে তার সিটিজেনের কার্ড আগে রাখতেই যাবে, কিন্তু তখনই তার মাথায় স্ট্রাইক করে যে কাইজি এতটাও বোকা নয় যে সে তার ওই রক্তের দাগগুলো না মুছেই তার গোলামের কার্ডটা খেলে ফেলবে। এবং সেও বুঝে গেছিল যে গেমের আগে কাইজি তার ওই কার্ড দুটো বদলে দিয়েছিল। এর মানে যেই রক্তের দাগ লাগা কার্ডগুলো কাইজির কাছে রয়েছে সেই দুটো কার্ডই আসলে সিটিজেন কার্ড। টনি গাওয়া এখন বুঝতে পেরে গেছে যে আসলে কাইজির কাছে যেই কার্ডটা রয়েছে সেটা সিটিজেন কার্ড, এবং সেই কারণেই ওই কার্ডটাকে মারবার জন্য টনি গাওয়া সেখানে তার বাদশার চাল চেলে দেয় এবং সেখানে সে কাইজিকে লুজার বলে তাকে অপমান করতে থাকে। কিন্তু তখনই কাইজি তার সেই রক্ত লাগা কার্ডটাকে উল্টে সকলকে দেখায় যে আসলে সেটাই গোলামের কার্ড, এবং এইটা দিয়ে সে সেখানে টনি গাওয়ার বাদশার কার্ড হারিয়ে দিয়েছে। আর সে টনি গাওয়াকে থ্যাংক ইউ জানায় এত স্মার্ট হওয়ার জন্য। আসলে টনি গাওয়া সেখানে পুরোপুরিভাবে কাইজির প্ল্যান বুঝতে পারেনি। প্রথমে কাইজি শুধুমাত্র ওই গোলামের সঙ্গে সিটিজেনের কার্ডটা বদলানোর একটা নাটক করেছে, সেটাকে সে বদলায়নি, এবং আসলে যেই রক্ত লাগা কার্ডটা ছিল সেই কার্ডটাই ছিল গোলামের কার্ড। চেয়ারম্যান সেখানে টনি গাওয়ার ওপরে রেগে ভীষণ মারধর করে তাকে, এবং তাদের কোম্পানির হয়ে এতগুলো টাকা হারার জন্য তাকেই সেই মাইনিং ইয়ার্ডে লেবার হিসেবে পাঠিয়ে দেয়, এবং কাইজিকে 10 গুণ বেশি টাকা মানে 500 মিলিয়ন ইয়ান দিয়ে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই সেই গেমটা জেতার খুশিতে এন্ডোর সঙ্গে সেখানে কাইজি একটা পার্টি করে এবং 500 মিলিয়নের মধ্যে 300 মিলিয়ন সে এন্ডোকে দিয়ে দেয়, কারণ সে তাকে বিশ্বাস করে লোন দিয়েছিল। কিন্তু তখনই আমরা দেখি যে কাইজি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আসলে এন্ডো তার বিয়ারে নেশার ওষুধ মিলিয়ে দিয়েছিল, এবং কাইজির যখন জ্ঞান ফেরে সে দেখে যে এন্ডো তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। সেখানে কাইজি এন্ডোর লেখা একটা চিঠি খুঁজে পায়, এবং সেখানে লেখা ছিল যে এন্ডো তাকে যেই লোনটা দিয়েছিল সেটার ইন্টারেস্ট প্রতি 30 মিনিটে বাড়তে থাকে, এবং সেটা মিলিয়ে যা টাকা হয় সেটাই এন্ডো এখান থেকে নিয়ে গেছে, আর কাইজির জন্য সে 28 লাখ ইয়ান রেখে গেছে। এরপরেই আমরা হিডার মেকে দেখি যে একটা গ্যাম্বলিং বারে কাজ করে, এবং সেখানে তার জন্য কেউ একটা চিঠি রেখে গেছে, আর তার মধ্যেই তার বাবার সেই ভাউচারটাও ছিল। কাইজি হেডাকে দেওয়া কথা অনুযায়ী তার মেয়ের কাছে টাকা পৌঁছে দিয়েছে, কিন্তু এখন তার নিজের কাছে আর কোনো টাকা নেই, কিন্তু এখন তার মাথায় আর কোনো লোনের প্রেসারও নেই, এবং এখন সে একেবারে ফ্রি। আর এর সাথেই এই মুভিটাও এখানেই শেষ হয়ে যায়।